রসমালাই পিঠে বলবো নাকি গুলি পিঠে না পুলি পিঠে, তোমরাই ভেবে দেখো। যেমন দেখতে লোভনীয় তেমনই ভারী সুস্বাদু খেতে, আর বানানো তেমনই ভীষণ সোজা। যারা পিঠে বানাতে পারো না তারাও এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে, এমনকি একটা বাচ্চাদেরকেও এই পিঠেটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তার সঙ্গে সঙ্গে আমি বানিয়েছিলাম ফুলকপির ঝাল পিঠে আর ওই কর্ণাটকা স্টাইলে নির্দোষা বা বাঙালির সরু চাকলি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দুপুরের খাওয়া দাওয়া সেরে মটরশুঁটি আর তারই আনা একদম টাটকা ফুলকপি নিয়ে বসে গেছি। মটরশুঁটিটা ছাড়িয়ে নিলাম, সঙ্গে ফুলকপিটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যেহেতু আমি 2-3 রকমের পিঠে বানাচ্ছি তাই পিঠের পরিমাণগুলো অল্প অল্পই রেখেছি। আর আলু আর ফুলকপি যে তরকারিটা বানাবো পিঠের পুরের জন্য, সেইটাও একটু বেশি করে বানিয়ে নিয়েছি একবারে রাতের জন্য। এরকম শুকনো শুকনো ফুলকপির তরকারিটা দিয়ে রুটি, মুড়ি, ভাত, পরোটাও কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আলু নিয়ে নিয়েছি হাতে গোনা গোটা 5-6। ফুলকপি সবটা ব্যবহার করিনি, অর্ধেকের থেকে একটু বেশি ব্যবহার করেছি। আলু আর ফুলকপিটাকে একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, যাতে করে পিঠের পুর ভরার সময়তে কোনো রকম অসুবিধা না হয়। যখনই এই তরকারির পিঠেটা বানাতো মা, তখন রাতে একটু এক্সট্রা তরকারি রেখেই দিত, যাতে একবারে রাতের খাবারটাও হয়ে যায়। বোধহয় এই তরকারিটা অন্য দিনে ঠিক এই রকম স্বাদটা পাওয়া যায় না। পিঠে পুলির দিনে, মানে যেই দিনটায় গুঁড়ি হাত করতে হয়, বোধহয় সেই দিনটাতেই এই তরকারির স্বাদটাও পারফেক্ট হয়। আমাদের বাঙালি নিয়মে তো কিছু গরিমা মহিমা রয়েছে, বোধ করি তাই হবে। চলো রান্না করতে করতে বাকি কথা সারা যাবে। তো এই ফুলকপির তরকারির জন্য একটা ভাজা মশলা লাগে, শুকনো লঙ্কা আর একটু ভাজা জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি। আমি একটু বাদাম দিয়ে বানাচ্ছি, এটা চাইলে তোমরা স্কিপ করে দিতে পারো। অল্প কয়েকটা বাদাম একটু লবণ দিয়ে শুকনো খোলাতে ভেজে নিয়েছি। এরপরে আলু ফুলকপি যেটা কেটে রেখেছি ওইটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নেবো। যেহেতু ভাজা গোটা মশলার পরিমাণটা একদমই সামান্য, মিক্সিতে তো গুঁড়ো করা যাবে না, তাই আমি এটা বেলানচাকিতেই করে নিয়েছি। একদম সামান্য আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবো তরকারির জন্য। আর কোনো কিছু মশলা সেরকম লাগবে না, ভাজা মশলা তো করে নিয়েছি। আলু আর ফুলকপিটা যেটা সিদ্ধ করতে বসিয়েছিলাম ওটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে, একদম শেষের দিকে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। ওইটা কিছুক্ষণ সিদ্ধ হলেই নামিয়ে নেব। বিয়ের পর থেকে কয়েকবার হাতে গোনা ওই পিঠে বানানোর সুযোগ পেয়েছি বা করেছি, তাই হয়তো এখনও পর্যন্ত সঠিকভাবে পিঠের শেপ দেওয়াটাই রপ্ত হয়ে উঠতে পারিনি। আর বলতে গেলে আমাদের সবার পক্ষে সব রান্নাই কোনো দিনই সঠিকভাবে করা সম্ভব হয় না। ওই আস্তে আস্তে করে পিঠে বানানোর কাজটাও রপ্ত করছি। কড়াইতে সর্ষের তেল, তেজপাতা দিয়ে সিদ্ধ করে রাখা ফুলকপি আলু দিয়ে ওর মধ্যে হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকা রেখে দিলাম। এবার যে ভাজা বাদামটা করে রেখেছিলাম ওটার খোলাটা ছাড়িয়ে একটু হামালদিস্তায় গুঁড়ো করে নেব, একদম গোটা গোটাটা দেবো না। এই তরকারিতে কোনো রকম জলের ব্যবহার করব না, যেহেতু আলু ফুলকপি আগেই ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তাই জলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। শেষে নামানোর আগে ফুলকপির তরকারির মধ্যে ভাজা বাদামটা দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি। কাজের ফাঁকে ফাঁকে আমাদের সকলেরই সময় করে টুকটাক একটু খাওয়া দাওয়া চলেই। নারকেলের যে জলটা বেরিয়েছিল সেটা গ্লাসের মধ্যে রেখে দেওয়া ছিল, ওটাকে আর ফেলে দেওয়া যায়? কত এর হেলথ বেনিফিটস রয়েছে, ওটাই খেয়ে নিচ্ছি। জলটা খেয়েই বসে গেছিলাম নারকেল কোড়াতে। হাফ মালা, মানে গোটা মালা ব্যবহার করিনি, অর্ধেক মালা নারকেল কুড়িয়ে নিয়েছি, সেটাই গুড় দিয়ে নারকেলের ছাই মেরে নিয়েছি। এবারে যখন বাড়ি গেছিলাম, ওর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি, ওখান থেকেই চালের গুঁড়িটা এনেছিলাম। 1 কাপ মতো চালের গুঁড়ি নিয়েছি, মেজারিং কাপের বেশ কয়েকগুলো এ দিয়ে পিঠে হয়েছে। আমি ভাবছিলাম হয়তো কম পড়ে যাবে, কিন্তু পরে দেখলাম যে না, ঠিকঠাকই নিয়েছি, এর বেশি হলে আমাদের দুজনের পক্ষে খাওয়া সম্ভব হতো না। তো ডেলিটা দুটো ভাগ করে নিয়েছি, মাখার পরে একটু গরম জল দিয়ে মেখেছি, যাতে করে এগুলো আরও বেশি সফট হবে। বোধহয় এগুলো মেশিনে ভাঙা গুঁড়ি, তাই একটু গরম জল দিয়ে মাখলেই ভালো হয়। আজকালকার দিনে ঢেঁকি আর কোথায় বেশি দেখতে পাওয়া যায়, ঢেঁকি দিয়ে ভাঙানো হলে এমনি নর্মাল জলেও সেটা মাখলে বেশ নরম হয়। চালের গুঁড়িগুলো গরম জল দিয়ে মেখে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা ডেলি একটু ছোট রেখেছি, একটা ডেলি একটু বড় করে রেখেছি। ছোট ডেলিটা দিয়ে আমি দুধ পুলিগুলো মানে রসমালাইগুলো বানিয়ে নিয়েছি। একটু ছোট ছোট বাটি তৈরি করে নিয়েছি, ডেলিগুলো থেকে লেচি কেটে ওর মধ্যে নারকেলের পুর ভরে শুধুমাত্র গোলাকারে পাকিয়ে নিয়েছি।
নর্মাল যে কেউ এটা, যারা পিঠে বানাতে পারো না বা পিঠে শেপ দিতে পারো না, তারাও এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। 200 ml মতো দুধ নিয়েছিলাম, সেটা ভালো করে ফুটিয়ে পুলিগুলো যেটা বানিয়ে রেখেছিলাম ওইগুলো গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটু আমুল দুধের গুঁড়ো নিয়েছিলাম, গরম জলে সেটাকে গুলে এলাচ সামান্য লবণ দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। যখন পুলিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তখন সেই দুধটা দিয়ে দেবো। আমুল দুধটা একটু মিষ্টি হয়, তাই একটু শেষের দিকে দিলেই ভালো হয়। একদম শেষে পুলিগুলো সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে গুড় দিয়ে দিয়েছি। শুধু গুড়েরই ব্যবহার করেছি, এর মধ্যে তোমরা চাইলে চিনি গুড় মিশিয়েও তৈরি করে নিতে পারো। এবারে সিদ্ধ পিঠে পুলিটা মানে ঝাল পিঠেটা বানিয়ে নেওয়ার পালা। বড় বড় করে ডেলি কেটে নিয়েছিলাম, একটু বড় করে বাটির মতো তৈরি করে এর মধ্যে ফুলকপির পুরটা দিয়ে যেইভাবে আমি পিঠের ভাঁজটা দিয়েছি বা শেপটা দিয়েছি ওইভাবে তোমরা দিয়ে নিও। আমার কাছে এরকম ইডলি মেকার আছে বলে ওতে করেই আমি পিঠেগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। একটু এই ডিশগুলোতে তেল ব্রাশ করে যে পিঠেগুলো বানিয়ে রেখেছি ওগুলো দিয়ে প্রায় 30 মিনিট মতো ভাপে সিদ্ধ করে নেব। আমার রসমালাই পিঠেটা হয়ে গেছে, ওটাই নামিয়ে রেখে দিলাম। চলো যতক্ষণে পিঠেগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে ধোসার জন্য ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। মাত্র 1 কাপেরও একটু কম আমি চালের গুঁড়ি নিয়েছি। যতটা পাতলা করা যায় জল দিয়ে ততটাই পাতলা করে বানাবে এই ব্যাটারটা। সিদ্ধ পিঠেগুলো হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। যে ব্যাটারটা বানিয়েছিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কড়াই চাটুটা ভালো করে গরম করে নেবে। সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এক্ষেত্রে যে আমরা ধোসা বানাই, ধোসা বানানোর ক্ষেত্রে চাটুটা গরম করে নেওয়ার পর চাটুর টেম্পারেচারটা কমে আনার জন্য জলের ব্যবহার করি, কিন্তু ধোসা সেটা করলে চলবে না। সবসময়তেই যাতে দেখতে হবে চাটুর টেম্পারেচারটা হাইতেই থাকে, সেই অবস্থায় ব্যাটারটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ তোমাদের এই ব্যাটারটাকে হাইতে রেখেই কুক করে নিতে হবে। এইভাবেই প্রতি কটা বানিয়ে নিয়েছি, শেষে সার্ভ করেছি গুড় দিয়ে।